তো হ্যালো বন্ধুরা, এখন একটা নিউজ ভীষণভাবে ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে দেবলীনা নন্দী। ঠিক আছে, মানুষের জীবন, মানুষের কি হয় সেটা মানে ও একটা জলজ্যান্ত উদাহরণ। ঠিক আছে, তো ভেরি রিসেন্ট দেবলীনা নন্দী তার শ্বশুরবাড়ি থেকে একটা মেন প্রবলেম নিয়ে সাফার করছে। সে এখন হসপিটালাইজড, ইভেন সে মেন্টালি প্রবলেমে ভুগছে, কারণ তার হাজব্যান্ড তাকে চয়েস দিয়েছে মা কিংবা হাজব্যান্ড। কেন? কারণ মা দেখতে ভালো না। তো আমার ব্যাপারটা ভীষণভাবে একটা অদ্ভুত অদ্ভুত পাগল, আমি তো বলবো যে দেবলীনা নন্দীর হাজব্যান্ড মেন্টাল আছে। কারণ কেউ কারোর মাকে অপশান হিসাবে কেউ রাখে না। ভীষণভাবে ভাইরাল নিউজ, এটা নিয়ে জল্পনা কল্পনা ভীষণভাবে চলছে। তো আমারও মনে হলো ওকে নিয়ে একটা ভিডিও করা উচিত, আর আমার তো সেরমভাবে ভিডিও দেওয়া হচ্ছেই না, তো মনে হলো দেওয়া উচিত। কারণ মেয়েদের জীবন এটাই, বিয়ের পরে যে তার ভাগ্য কেমন হবে সেটা টোটালি দেবলীনা নন্দীকে দেখলেই বোঝা যায়। আমরা কখনো মানুষের ওপরটা দেখে না বুঝতে পারি না যে মানুষ কেমন আছে। অলওয়েজ স্মাইলি ফেস নিয়ে, এই যেমন আমি আসছি অলওয়েজ স্মাইলি ফেস নিয়ে, কিন্তু আমার ভেতরে কী আছে সেটা আমিই জানি, মানুষ জানতে পারবে না। সেম অ্যাজ দেবলীনা নন্দীরও সেই ব্যাপারটা হয়েছে। ভীষণ ট্যালেন্টেড একটি মেয়ে, ভালোবেসে বিয়ে করেছে, পাইলট তার হাজব্যান্ড। তো তাদের স্ট্যাটাস মেনটেন করার জন্য তার মাকে ত্যাগ করতে বলছে। কেন? কারণ মাকে দেখতে ভালো না। তো আমি একটা নতুন নিউজ এইরকম ফার্স্ট দেখলাম যে মায়ের লুক হিসাবে মায়ের সাথে সম্পর্ক রাখছে। মানে মানুষের মানসিকতা এখন কোথায় গেছে, পুরো টোটালি লুকসের উপর সব পৃথিবীটাই চলছে আজকাল। স্টেটাস চলছে, স্টেটাস মেনটেন হচ্ছে। তো এইরকম কত রকম পাগল এখন পৃথিবীতে আসছে। মানে সত্যি মায়ের সাথে হাজব্যান্ড নয় মা, মায়ের সাথে স্টেটাস, হাই কপাল। যেহেতু মা রিলেটেড ব্যাপারটা, সেই জন্য আমি এই ভিডিওসটা করছি, কারণ আমিও তো মাকে ভীষণ ভালোবাসি, আমার খুব লেগেছে, সেই জন্যই এই ভিডিওসটা তোমাদের কাছে আনলাম। বন্ধুরা, আর যাই কিছু করো, নিজেকে প্রতিষ্ঠিত করে তারপরে বিয়ে করো। আর জেনে রেখো, বিয়ে না করলেও চলে, একা থাকলেও চলে, বাট ভুলভাল ছেলেকে বিয়ে না করাই ভালো, তাই না? একা থাকা অনেক ভালো তার থেকে, সেটাই করো তোমরা।